একসময় চৈত্র বৈশাখের কাঠফাটা রোদে আকাশের দিকে তাকিয়ে থাকত ময়মনসিংহের ফুলবাড়িয়ার আনারস চাষিরা। পানির অভাবে আনারস হতো ছোট আর ফ্যাকাশে, কিন্তু দিন বদলেছে। এখন আর বৃষ্টির অপেক্ষা নয়, পাহাড়ি লালমাটিতে সেচ পাম্পের কলতলায় হাসছে রসালো জলরোগী আনারস। ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার নওগাঁও ও রাঙামাটিয়া ইউনিয়ন, এখানকার উঁচু নিচু লাল মাটিতে এখন সেচের জয় জয়কার। কোথাও বিদ্যুৎ, আবার কোথাও জেনারেটরের মাধ্যমে পাম্প বসিয়ে নিবিড়ভাবে পানি দেওয়া হচ্ছে আনারস খেতে। ফলনও হচ্ছে দেখার মতো। সেচ দেওয়ায় জলরুকি আনারস এখন আকারে বড়, দেখতে টকটকে, রঙিন আর স্বাদে অতুলনীয়। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এ অঞ্চলে প্রায় 650 হেক্টর জমিতে আনারসের আবাদ হয়। ক্যালেন্ডার আর হানিকুইনের পাশাপাশি এখন দাপট দেখাচ্ছে জলরুকি। শুধু এই জাতটি চাষ হচ্ছে 250 হেক্টর জমিতে। মৌসুমে এই আনারস বিক্রি করে কৃষকের ঘরে আসছে প্রায় 5 কোটি টাকা। এখানে চাষের ধরনটাও বেশ অভিনব। বনশিল্প উন্নয়ন কর্পোরেশন বা বসিউক থেকে লিজ নেওয়া রাবার বাগানের পরিত্যক্ত জমিতে চারা বড় হওয়ার আগ পর্যন্ত 3 বছর চলে এই আনারসের আবাদ। জলরুকি আনারস মনে করো যে এবারের বছর আমি 3.5 একর না বেচা করি না, এই মাসে করতেছি দাম মনে করো যে 3.5 একরে এই বোর্ডিং করে লইছি, জেনারেটার দিয়ে আমরা এই করতেছি। আমাদের ফুলবাড়িয়া উপজেলায় আনারসের জন্য খুবই বিখ্যাত। বিশেষ করে এখানে ক্যালেন্ডার, জলরুপি এবং হানি কুইন এবং অন্যান্য আরও স্থানীয় কিছু আনারসের চাষ হয়ে থাকে। লালচে কমলা হয় এবং এটি ওজন প্রায় 650 বা 500 গ্রামের মতো হয়। এগুলোর যদি বাজার মূল্য হিসাব করি প্রায় 50 কোটি টাকারও বেশি মূল্যের একটি বাজার রয়েছে। সেক্ষেত্রে আমরা কৃষকদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছি যে এখানে কোনো ধরনের যেন অতিরিক্ত রকমের কীটনাশক বা হরমোন কোনো স্প্রে করা না হয়। স্থানীয় কৃষি বিভাগ বলছে, কম সময়ে লাভজনক হওয়ায় জলরুকি এখন ফুলবাড়িয়ার অর্থনীতিতে নতুন প্রাণ সঞ্চার করেছে। আধুনিক সেচ ব্যবস্থা আর সঠিক পরামর্শে পাহাড়ি এই লালমাটি এখন হয়ে উঠেছে কৃষকের সোনার খনি।